বাংলাদেশের বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার একটা বক্তব্য সম্বলিত ফটো কার্ড এই ফেসবুকে দেখলাম। এখন উনি এটা আসলে বলছেন কিনা জানি না, বাট বলে থাকলে বলতেও পারেন, কারণ ফটো কার্ডে যাই কিছু হোক না কেন এটা তো আসলে অথেন্টিক না, তাই না? কিন্তু বিষয়বস্তু যেটা দেখা যায়, আর উনি যে দপ্তরের মন্ত্রী, এটা মিলালে মনে হয় যে বক্তব্যটা ওনার কাছ থেকে আসলে আসতেও পারে। অতএব আমি এই সম্ভাবনার উপর ভিত্তি করেই কিন্তু আমার এই বিশ্লেষণ মূলক যে বক্তব্য আমি সেটা দেব। তো উনি কি বলেছেন? উনি বলেছেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর। চুক্তি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, তো ঘটনাটা উনি বলছেন বস্তুত এই 2026 সালে, হ্যাঁ, এই 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 বছরই সম্ভবত জুন মাসে 30 বছর মেয়াদী যে চুক্তি সেটা কিন্তু এখন কি হয়ে গেছে, বাতিল হয়ে যাবে আর কি, মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। 1996 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা আসছিলেন তখন এই ফারাক্কা চুক্তিটা করা হয়েছিল, 30 বছর মেয়াদী। তো 2026 সালে তো 30 বছর পার হয়ে যাচ্ছে। তো এখন আমরা তো জানি যে এই ফারাক্কা তথা পদ্মা নদী, অর্থাৎ ফারাক্কার ওই পাশে ভারতের ওরা বলে গঙ্গা, আর বাংলাদেশে যখন এই নদীটা ঢোকে তখন এটাকে বলা হয় পদ্মা। এবং এর মাঝামাঝি অঞ্চলে, একেবারে সীমানা অঞ্চলে ফারাক্কা নামক জায়গায় ভারতের সেখানে এই একটা বাঁধ দিয়েছে ভারত। আজকে না, সেটা পাকিস্তান আমলে দিয়েছিল সম্ভবত 1965 সালে। তো এখন এই ফারাক্কা বাদ দিয়ে ওই নদীর পানি ভারত কি করে প্রত্যাহার করে নিয়ে তাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় প্রবাহিত করে, বস্তুত ওই যে সেচ কাজের জন্য। কিন্তু মুশকিলটা হচ্ছে ওই নদীর পানি বাংলাদেশের লাইফ লাইন, অর্থাৎ বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর জীবন যাত্রা নির্ভর করে ওই নদীর পানির ওপরে, যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। সুতরাং ওই নদী একচ্ছত্রভাবে ভারত যদি ব্যবহার করে, পানি যদি একচ্ছত্রভাবে প্রত্যাহার করে নেয়, তা বিশেষ করে শুকনা মৌসুমে, অর্থাৎ বর্তমান যে শুকনা মৌসুম চলছে, তাহলে বাংলাদেশের জন্য বিশাল ক্ষতির কারণ। আবার বর্ষা মৌসুমে যদি অতিরিক্ত পানি প্রবাহিত হতে থাকে, ভারত যদি ওই বাঁধগুলো খুলে না দেয়, তাহলে তাদের দেশে বন্যায় সয়লাব হয়ে যায়। আর তখন ওই গেটগুলো যদি খুলে যায়, তখন আবার বাংলাদেশের অঞ্চলে কিন্তু বন্যায় সয়লাব হয়ে যায়। এই কারণে যে ওই পদ্মা নদীটা এখন নাব্যতা এত কমে গেছে যে পদ্মা নদীর বুকে বিশাল বিশাল চর, আগের মতো তো গভীরতা নেই, যেটাকে বলা হয় নাব্যতা। আগে যখন গভীর ছিল তখন কিন্তু এত বিশাল এরিয়া ব্যাপী ওই হতো না, ওই বন্যা হতো না, বাট এখন হয়। যাই হোক, এখন আসল প্রসঙ্গ সেটা হলো যে ফখরুল ইসলাম আলমগীর মহোদয় উনি বলছেন যে ভারতকেই কিন্তু এগিয়ে আসতে হবে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য, এবং অতঃপর বাংলাদেশের সাথে স্বতঃপ্রণোদিত হয়ে চুক্তি করতে হবে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আমার প্রশ্ন হলো, ভারতের এমন কি ঠেকা পড়ছে যে বাংলাদেশের সাথে স্বতঃপ্রণোদিত হয়ে সুসম্পর্ক তৈরি করবে এবং অতঃপর এই গঙ্গা নদীর যে চুক্তি, যেটা ফারাক্কা চুক্তি, তো সেটা করবে? মানে কি এমন ঠেকা পড়ছে ভারতের? আসলে কি ভারতের অত ঠেকা পড়ছে? তো এই সমস্ত কথা যে এনারা বলেন, এটা মানে কিসের ভিত্তিতে বলেন, কার শক্তিতে বলিয়ান হয়ে এই সমস্ত কথাবার্তা তারা বলে? ভারতের কি এমন ঠেকা পড়ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে বাংলাদেশকে নানা রকম সুযোগ সুবিধা দিতে হবে? ভারত তো বহু সুযোগ সুবিধা পর্যন্ত দিয়ে আসছে বাংলাদেশকে, তাই না? তো এর ফলে কি বাংলাদেশের মানুষ ভারত সম্পর্কে কোনো ইতিবাচক ধারণা পোষণ করে নাকি? বরং দেখা যায় যে ভারত যাই কিছু ইতিপূর্বে দিয়ে আসছে সেগুলো বাংলাদেশের যে বা যারাই ক্ষমতায় থাকতো, এরা বাংলাদেশের জনগণের কাছে লুকায় রাখতো, গোপন করতো। ফলে বাংলাদেশের মানুষ মনে করতো ভারত বাংলাদেশে মনে হয় উপনিবেশ স্থাপন করতে নানা রকম সুবিধা সুযোগ নেয়, বাণিজ্যিক সুবিধা নেয়, এটা নেয়, ওটা নেয়, সেটা নেয়। মানুষ কিন্তু এরকমই মনে করতো। বাট বাস্তবে আমরা কি দেখলাম? এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তো আমরা দেখলাম যে বাংলাদেশ ভারতকে কি দিয়েছে সেটা আমরা বেশি উল্লেখ পাইলাম না,
বাট ভারত যে বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছিল বা দিত, সেটা কিন্তু আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন একের পর এক ভারত ওই সুবিধাগুলো তুলে নিচ্ছিল, তখন আমরা টের পেলাম, তাই না? তো বাংলাদেশকে নানা রকম সুযোগ সুবিধা ভারত তো দিয়ে আসছে, কিন্তু তাতে করে তো বাংলাদেশ তো ভারতের কাছে কৃতজ্ঞ না। কৃতজ্ঞ তো নাই, বরং বাংলাদেশের মানুষ সারাক্ষণ ভারতের মধ্যে গাজতুলহীন অর্থাৎ জিহাদ করার জন্য প্রস্তুত থাকে। তো দীর্ঘদিন ধরে ভারত বস্তুত এগুলো সহ্য করে গেছে, চিন্তা করছে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, দুষ্ট প্রকৃতির, হয়তো একটু এলেমেলে কথাটা তো বলে, আচ্ছা সময় গেলে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে বাংলাদেশ গণতান্ত্রিক হবে, সভ্যভদ্র হবে, তখন এই সমস্ত আলিং ফালিং কথা বলবে না। কিন্তু ভারত তো অবশেষে দেখলো যে বিষয়টা মোটেও তা না। কি করে সেটা বুঝলো? যেমন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, মানে ওই ওই মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারে চূড়ান্ত রকম তিক্ততা এবং খারাপের দিকে যায়। মানে ইতিহাসের সবচাইতে শীতল সম্পর্ক এবং বৈরিতাপূর্ণ সম্পর্ক ছিল। 1.5 বছর ধরে এটা কিন্তু ছিল। প্রতিনিয়ত উস্কানিমূলক কথাবার্তা বাংলাদেশের নেতারা বলতো এবং স্বয়ং মোহাম্মদ ইউনূসও বলতো, কিন্তু ভারত কিছুই করে নাই, প্রতি উত্তরে তেমন কিছুই করে নাই, কোনো কিছুই করে নাই। এবং আমি এখন নিশ্চিত বাংলাদেশের পাশে ভারতের পরিবর্তে অন্য যে কোনো দেশ হলে সামরিক অ্যাগ্রেশন চালাতো সেই দেশ বাংলাদেশের মধ্যে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভারত অত্যন্ত ধৈর্য সহকারে চুপ করেছিল, কিছুই বলে নাই। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার বিদায় হয়ে যাওয়ার পরে যখন এই যে বিএনপি সরকার আসলো, আমরা কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম ভারত কিন্তু সত্যিকার অর্থে স্বতঃপ্রণোদিত হয়ে এই এই তারেক রহমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য তাদের কে স্পিকার আসলো সেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, তারপরে আসলো কে জানি ওই তাদের পররাষ্ট্র মন্ত্রী আসলো, তারপরে বেগম জিয়ার এই জানাজা অনুষ্ঠানেও আসলো, তাই না? তো এগুলো কি, এগুলো স্বতঃপ্রণোদিত হয়ে বিএনপিকে সাপোর্ট দেয় এবং বিএনপি যখন সরকার গঠন করবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবে। অলরেডি 3 মাসের বেশি হয়ে গেছে। ভারত কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে যে বাংলাদেশ ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে ধারায় চলতেছিল, বাংলাদেশ এখন ওই একই ধারায় চলতেছে। এই দিক কিন্তু পাল্টে নাই। অর্থাৎ ভারত শত চেষ্টা করেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের সাথে তৈরি করতে চেয়েও কিন্তু বাংলাদেশের তরফ থেকে কিন্তু উষ্ণ কিন্তু সাড়া পায়নি। বরং বাংলাদেশ এখনো পর্যন্ত সেই ওই ভারতের যে শত্রু দেশগুলো আছে, যেমন তার মধ্যে অন্যতম হলো পাকিস্তান, তারপরে যে তুরস্ক, এই সমস্ত দেশের সাথে বাংলাদেশ খুব দহরম মহরম চালিয়ে যাচ্ছে। তো পরিস্থিতি যখন এরকমই, তখন এই ফখরুল ইসলাম আলমগীর কিভাবে আশা করেন যে ভারত স্বতঃপ্রণোদিত হয়ে এখন বাংলাদেশের সাথে এই ফারাক্কা চুক্তি করবে, এইটা করবে, এটা করবে? আমি তো, আমার কাছে যেটা মনে হয়, চুক্তি তো করবেই না, বরং ভারত এখন হয়তো প্ল্যান করছে এনাফ ইজ এনাফ। এখন বাংলাদেশকে কিভাবে সাইজ করা যায়, কোন অজুহাতে উসিলায়, আমার তো মনে হয় যে সেইটার জন্যই তারা অপেক্ষায় আছে। এবং তার কিন্তু কিছু নমুনা আমরা দেখতেও পাচ্ছি। এই যে এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পরপরই কিন্তু আমরা দেখলাম ব্যাপকভাবে ভারত থেকে ওই বাংলাদেশের যে অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে ভারতে থাকে, তাদেরকে কিন্তু দলে দলে ধরে এনে কিন্তু পুশ ইন করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, কি তাই না? এখানে অলরেডি কিন্তু ওই বিজিবি এবং ভারতের বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সীমানা অঞ্চলে চলছে, এবং এটা কখন যে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ দান করবে এটা কিন্তু বলা যায় না। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে ভারত সেটাই চাচ্ছে। এখন ভারত চাচ্ছে বাংলাদেশে একটা সামরিক কোনো কিছু করার জন্য, কারণ এনাফ ইজ এনাফ। ভারত দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, দেখছে যে বাংলাদেশকে কোনোভাবে লাইনে আনা সম্ভব না, বরং বাংলাদেশ আরো উল্টো পাল্টা পথে চলার জন্যই তারা সারাক্ষণ মনে হয় মানে নানা লাইন খুঁজে বেড়াচ্ছে। যেমন পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে ব্যাপক দহরম মহরম শুরু করেছে। তো পরিস্থিতি যখন এই, ভারত তো আর আজকের তো 30 বছর আগেকার মতো দুর্বল রাষ্ট্র না, বা এমনকি 15-20 বছর আগেরকার মতো না। এখন নতুন ভারত, তাই না? নতুন অর্থনৈতিক শক্তি, নতুন সামরিক শক্তি। খোদ আমেরিকাকে পাত্তা দেয় না, সেখানে বাংলাদেশকে দিবে পাত্তা। আমি জানি না বাংলাদেশের নেতারা নিজেদেরকে কি মনে করে আর কি ধরনের পরিস্থিতি তারা কামনা করে, সেটাই আমি আসলে বুঝলাম না। বাংলাদেশ যারা চালায়
তাদের বোঝা উচিত যে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভূমিকা কি, বা বাংলাদেশের মান মর্যাদা কতটুকু এবং ওজন কতটুকু। ওই অনুযায়ী যদি এই বাংলাদেশের নেতারা যদি দেশকে চালাতো এবং ভারতের সাথে সেই রকম ভিত্তিক সুসম্পর্ক যদি বজায় রাখতো, তাহলে সেটা হতো বাংলাদেশের জন্য মঙ্গলকর। এখন দেখা যাক কি হয়, কিন্তু লক্ষণে তো সেটা বোঝা যাচ্ছে না। লক্ষণে তো মনে হচ্ছে যে বাংলাদেশই মনে হচ্ছে যে ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চায় না। ভালো কথা, না চাইলে না চায়, এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার, তাই না? ভারতের সাথে সুসম্পর্ক বজায় না রেখে যদি চলতে পারে ওকে ফাইন, কিন্তু বাংলাদেশ যদি আশা করে যে ভারত এসে বাংলাদেশের সাথে মানে ভাই ভাই বলে কাছে টেনে নিয়ে আসো, আমরা চুক্তি টুক্তি করি ফারাক্কা নিয়ে, তোমাদের নাইলে তোমাদের অসুবিধা হবে ইত্যাদি ইত্যাদি, বাংলাদেশ তাহলে অত্যন্ত ভুল চিন্তা করছে। এবং এই প্রেক্ষিতে বাংলাদেশ যদি মনে করে যে পাকিস্তান আর ওই তুরস্ক আর চায়না দিয়ে ভারতের উপরে নানা প্রেশার ক্রিয়েট করবে, ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের লোকজনদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে, বা ভারতের যারা মৌলবাদী গোষ্ঠী আছে তাদের আশ্রয় প্রশ্রয় দিবে, এইগুলা যদি বাংলাদেশ করার চিন্তা ভাবনা করে, বাংলাদেশ আসলে বুঝতেও পারছে না যে এর পরিণতি কি ভয়ঙ্কর পরিণতি তাদের ভোগ করতে হতে পারে। অন্তত এই সময়ে, অতীতে বাংলাদেশকে এই ধরনের পরিণতি ভোগ করতে হয়নি, বাট এখন যদি অতীতের মতো আচরণ করে, তাহলে ওই বললাম না যে আগের ভারত নাই আর। ভারত যদি দেখে যে তাদের দেশের অভ্যন্তরে কোনোভাবে বাংলাদেশ থেকে কোনো কর্মকাণ্ড করা হচ্ছে, ভারত অত্যন্ত কঠিন পদক্ষেপ নিবে এইবার। অন্তত এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।